হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল। তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা আর ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ ব্লগটি তোমাদের অনেক 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 ভালো লাগবে। সো স্কিপ না করে ব্লগটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আমি দিনটা শুরু করলাম চা দিয়ে। আর চা যে আমি খুব একটা খাই তা কিন্তু নয়, তবে এই টোস্ট বিস্কুটগুলো আনলে একটু চা দিয়ে ভিজিয়ে খেতে ভালো লাগে, এই আর কি। সেই জন্যই আজকে চা দিয়ে দিনটা শুরু করলাম। তো চা বিস্কুট তো খাওয়া হয়ে গেল, আর এখন খাবো আমি কিছু ড্রাই ফ্রুটস। তো এখানে আছে দেখো খেজুরটা জয় আগের দিন নিয়ে এসেছিলো, আর খেজুরের সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। কাজু বাদাম ছিল, আলমন্ড ছিল, পেস্তা ছিল। তো আজকে আমি খাবো দুটো খেজুর খাবো, আর খাবো দুটো আমন্ড, আর হচ্ছে দুটো পেস্তা। আজকে কাজুটা শেষ হয়ে গেছে, তবে কাজুর প্যাকেটের মধ্যে কিন্তু আজকে পেস্তাই আছে, এর মধ্যে কিন্তু আর কাজু নেই। তো এই যে দেখো, আমি আমন্ড বার করে নিলাম দুটো, আর বার করবো দুটো পেস্তা। তো এগুলোই হচ্ছে এখন আমি খাবো ব্রেকফাস্টে। অ্যাকচুয়ালি ভাতও আমি খাই, তবে চা খাওয়ার পরে আগে এগুলো কিছু খেয়ে নিই। আর অন্যদিন আমি আলমন্ডটা ভিজিয়ে রাখি, তবে আজকে আমি ভুলে গিয়েছিলাম, এজন্য আজকে আমি শুধুই খেয়ে নেব। আর বাজে এখন সকাল ওই 9টা 10-15 হবে। আর দেখো, সূর্যি মামাও কিন্তু আস্তে আস্তে উঠে গেছে। তবে গ্রামের সাইডটা কিন্তু অনেক কুয়াশার জন্য সূর্যি মামা কিন্তু একটু দেরি করেই ওঠে। তো আজকে এখন বাজে 9টা 10-15, আর সূর্যি মামা কিন্তু মোটামুটি ভালোভাবেই উঠে গেছে। রোদটাও দেখো ঘরের মধ্যে কিন্তু পড়ে গেছে। তো এখন বসে বসে এগুলো খাচ্ছি আর একটু একটু রোদ পোয়াচ্ছি। তো এবার চলে এলাম সকালের ব্রেকফাস্ট করতে। অ্যাকচুয়ালি এখন অল্প করে একটু ভাত খাবো। তো মা দেখো আজকে কুচো চিংড়ির বড়া করেছে, আর এই কুচো চিংড়ির বড়া কিন্তু খেতে আমি ভীষণই ভালোবাসি। আর শুধু আমি নই, আমাদের বাড়িতে কিন্তু সবাই এই কুচো চিংড়ির বড়া খেতে ভীষণই ভালোবাসে। তো এই জন্য দেখো মা কুচো চিংড়ির বড়া করে নিয়েছে। আর এই কুচো চিংড়িকে কিন্তু অন্য জায়গায় আবার ভাতিও বলে। যাই হোক, আমরা কিন্তু কুচো চিংড়িই বলি। তোমরা কে কী নামে ডাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার চলে এসেছে বাজার। বাবা গিয়েছিল বাজারে, আর বাজারে গিয়ে বাবা যে মাছই কিনুক না কেন, এই আমাদি মাছ যদি দেখতে পায় তো বাবা কিন্তু নেবেই। তো এই যে দেখো, আবার কুচো চিংড়ি নিয়ে এসেছে বাবা বাজার থেকে, তবে এটা অন্য কিছু করার জন্য। সকালে যে বড়া খেয়েছিলাম কুচো চিংড়ির, সেগুলো কিন্তু এর থেকেও অনেক ছোট ছিল। তবে এগুলো নিয়ে এসে ওই সর্ষে পাতা বাটার মধ্যে দেওয়ার জন্য। তো চলো, মা এখন রান্না বান্না করবে। সর্ষে পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা করবে, আর করবে এই আমাদি মাছের ঝাল বড়ি দিয়ে। তো মাছগুলো মা এখন কেটে নিল। আর দেখো, আমাদি মাছের মাথা কিন্তু আমাদের বাড়িতে বাদ দিয়ে দেয়। সম্ভবত সব বাড়িতেই এগুলো করে, মাথাগুলো কিন্তু কেটে পুরোভাবে বাদ দিয়ে দেয়। কারণ এই ভোলা মাছ বলো বা আমাদি মাছ বলো, এই মাথার মধ্যে নাকি পাথর থাকে খেলে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা, আর আমি স্নান টান করে চলে এলাম। আর দেখো, স্নান করে এসে একটা জ্যাকেট পরে নিয়েছি, কারণ হালকা হালকা ঠান্ডা লাগছে। এখন আবার ঠান্ডা লাগানো যাবে না, এজন্য একেবারে জ্যাকেট পরে নিয়েই বসে গেছি। আর তাছাড়াও আমি এমনি ভীষণ শীত কাতুরে, সবসময় আমার সবার থেকে একটু বেশি শীত লাগে। এই জন্য সবসময় শীত পড়তে না পড়তে আমি কিছু না কিছু পরে থাকি এক্সট্রা, বাড়ি সবার থেকে বলতে পারো আর কি। তো যাই হোক, সকাল থেকে আসতে পারিনি, এজন্য ভাবলাম একটু আসি এখন। তো চলো, ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এখন বাজে ওই 12:30 বা 1টা হবে। আর দেখো, আমাদের পাড়াতে কত গেস্ট চলে এসেছে। অ্যাকচুয়ালি গেস্ট নয়, এরা কিন্তু এখন প্রায় প্রতিবেশীই হয়ে গেছে। কারণ এরা কিন্তু এখন আমাদের পাড়াতেই থাকে, এক একদিন এক একটা সাইড করে। কিছুদিন আগেও একদিন আমি এনাদের নিয়ে ভিডিও করেছিলাম, একটা ব্লগে পোস্টও করেছি, তোমরা হয়তো দেখেওছো এদেরকে। আর এনাদের জ্বালায় পুরো গ্রাম অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের পাড়াতে এনাদের জ্বালায় আর কিছুই থাকে না, ফুল পাতা শাক সবজি সবই খেয়ে নেয়, কিছুই আর বাদ রাখে না। আমাদের এই বছরই প্রথম একটা কুল গাছে গাছ ভর্তি পুরো অনেক কুল হয়েছে, তবে এনাদের জ্বালায় এখন পুরো হাফ হয়ে গেছে। কুলগুলো বাতি হওয়া পর্যন্ত আর আমাদের পেটে একটাও পৌঁছাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে শুধু আমাদের গাছ নয়,
আমাদের গ্রামে তো দেখছোই চারিদিকে কত গাছপালা, আর যেখানে যেখানে গাছপালা আছে সবই ওরা খেয়ে পরিষ্কার করে দিচ্ছে পুরো। দেখো এই গাছের পাতাগুলো পর্যন্ত ওরা চিড়ে চিড়ে খাচ্ছে। আর ওটা কিন্তু একটা কুল গাছই ছিল। আর এই যে দেখো ইনি কিন্তু আবার বাচ্চা নিয়ে এসেছে। আর এরকম কিন্তু আরও অনেকগুলো আছে যারা শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়েই এসেছে। পুচকি পুচকি হনুগুলোকে দেখতে কি কিউট লাগছে তাই না? এখানে 3-4 জনের কোলে কিন্তু একটা করে ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাচ্চা আছে। খেয়াল করলে হয়তো তোমরা দেখতে পাবে। তবে দেখতে যতই কিউট লাগুক না কেন, বাড়ির সব ফল শাকসবজি যখন এদের পেটে চলে যায় চোখের সামনে, তখন কিন্তু সত্যিই খুব খারাপ লাগে। তাও আবার একবার নয়, যতবার যাই হবে তাই সব এরা খেয়ে চলে যাবে। পুরোপুরি হওয়ার টাইমটুকু পর্যন্ত দিচ্ছে না। এখন অনেক আম গাছগুলোতে বোল আসছে, কিন্তু এনাদের জ্বালায় সেগুলোও আর থাকছে না। এবছর আর আমাদের পাড়ায় আম হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আর এবার দেখো পাশের বাড়ির একজন হাতে কিছু একটা নিয়ে এসেছে আর হনুমানদেরকে ভয় দেখাচ্ছিল। কিন্তু সত্যি বলতে হনুমানদের থেকে ওনাকে দেখেই বেশি হাস্যকর মনে হচ্ছিল। তো যাই হোক, ভাবলাম এটাও একটু ক্যাপচার করি আর তোমাদের সাথেও শেয়ার করি। আর ভয়ও লাগছিল, কারণ হনুমানগুলো যদি একবার খেপে যায়, আর এরা তো পুরো দল ধরেই আছে, এমন নয় যে 1-2 জন, প্রায় 20-25 জনের বেশি কিন্তু এরা আছে। সব চারিদিকে কিন্তু এরা ছড়িয়েই আছে। এই যে দেখো এখানে আর একজন বাচ্চা কোলে নিয়ে বসে আছে। কাল রাত থেকে এদের ডাক শুনতে পাচ্ছিলাম, আর সকাল হতে না হতে এনারা হাজির। তাও আবার 1-2 জন নয়, পুরো দল বেঁধে কিন্তু হাজির। আর এই যে হনুমানটা দেখছো বসে আছে, এটার কিন্তু আবার ল্যাজ কাটা। কেউ হয়তো সম্ভবত কেটে দিয়েছে ল্যাজটা, হয়তো কারোর খেতে ঢুকে পড়েছিল, তারা হয়তো ইচ্ছে করেই কেটে দিয়েছে, বা অন্য কোনো কারণও হতে পারে। তো এখন এসে কুল গাছের পাশেই বসে পড়েছে। তবে এই কুল গাছটিতে কিন্তু এবছর কুল হয়নি, কুল গাছের পাতাগুলোই কিন্তু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দেখো তো প্রায় 2টো এখন বাজতে যায়, আর আমরা এখন করবো সবাই মিলে লাঞ্চ। তো এদেরকে এখন আর দেখা যাবে না, এরা এখানেই থাক। তো চলো লাঞ্চটা করে নিই। তো দেখো আজকে মা রান্না করেছে সরষের ফুল বাটা, আর করেছে আমাদি মাছের ঝাল। আর যেহেতু আমি সরষের ফুল বাটা খেতে ভালোবাসি, এজন্য কিন্তু দিদা বাংলাদেশ থেকে এই সরষের ফুলগুলো আমার জন্য নিয়ে এসেছে। তো সেটাই মা আজকে রান্না করলো। তো চলো বন্ধুরা এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা। তো চলে এলাম সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা দেখো মা আজকে কি করছে। মা কিন্তু আজকে পিঠে বানাচ্ছে। তো এটা মা তেলের পিঠে বানাচ্ছে, আর এর আগে কিন্তু পাটিসাপটা পিঠে অলরেডি বানানো হয়ে গেছে। শীত তো খুব ভালোভাবেই পড়েই গেল, তো এখন পিঠে না খেলে চলে বলো তো? আর মা কিন্তু ভীষণ সুন্দর পিঠে বানাতে পারে, মানে পিঠে পায়েস পুলি এগুলো কিন্তু মা খুবই সুন্দর বানায়। তো দেখো তেলের পিঠেগুলো কিন্তু পুরো বলের মতো ফুলছে, আর সবগুলো কত সুন্দর ডিজাইন হচ্ছে চারি সাইডটা। আর এইখানে দেখো অলরেডি আগে থেকে অনেকগুলো ভাজা হয়ে গেছে তেলের পিঠে। আর এই তেলের পিঠে বা পাটিসাপটা পিঠে এগুলো বানানোর জন্য কিন্তু মা বাড়িতেই চাল ভিজিয়েছিল, মানে আতপ চাল। সেগুলোই কিন্তু মেশিনে গুঁড়ো করে সেগুলো দিয়ে কিন্তু পিঠে বানানো হচ্ছে, দোকান থেকে কিন্তু কিনে আনা হয়নি। দোকানের থেকে কিন্তু বাড়িতে আতপ চাল ভিজিয়ে সেই চাল গুঁড়ো করে যদি পিঠে বানানো হয়, তাহলে কিন্তু সেই পিঠের টেস্ট আরও বেশি ভালো হয়। তো বন্ধুরা তোমরা শীতকালে কারা কারা পিঠে খেতে ভালোবাসো বা কী কী পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটি আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।